নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। শুনছেন অমৃতধারা গ্রন্থের পাঠ। আজ শোনাব এমন কাউকে নিয়ে, যিনি খুব ছোট থেকেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রভাবে প্রভাবিত। তবে শুরুর আগে আমার ছোট্ট অনুরোধ, প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন পাঠ শুনতে, এবং লাইক ও শেয়ার করুন বন্ধুবান্ধব ও প্রিয়জনদের শোনাতে। আসুন শুনে নিই আজ সেই বাবুরাম মহারাজের সম্বন্ধে। তার জন্ম 10ই ডিসেম্বর 1861 খ্রিস্টাব্দে। তিনি মৃত্যুবরণ করেন 30শে জুলাই 1918 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন 19 শতকের বাংলার সাধক ও রামকৃষ্ণদেবের সরাসরি শিষ্য। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তঃপুরে জন্মগ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পূর্বে তাকে বাবুরাম বলে ডাকা হতো। তার গুরু ভাই অর্থাৎ স্বামী বিবেকানন্দ তাকে প্রেমানন্দ, বা যার অর্থ ঐশ্বরিক প্রেমের আনন্দ, নাম দিয়েছিলেন। 1902 থেকে 1916 পর্যন্ত তিনি বেলুড় মঠের সমস্ত বিষয় পরিচালনার ভার গ্রহণ করেছিলেন বলে রামকৃষ্ণ মিশনের প্রাথমিক দিনগুলিতে তার অবদান অনস্বীকার্য। আরও একজনের কথা শুনে নিই। তিনি হলেন স্বামী তুরীয়ানন্দ মহারাজ, যিনি হরি মহারাজ নামেও পরিচিত ছিলেন। তার জন্ম হয় 3রা জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে। তিনি 1899 থেকে 1902 সাল পর্যন্ত পশ্চিমা শ্রোতাদের কাছে বেদান্তের বার্তা প্রচারের জন্য স্বামী বিবেকানন্দের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো প্রথম ধর্মপ্রচারকদের মধ্যে তিনি ছিলেন একজন। তিনি 1922 খ্রিস্টাব্দের 21শে জুলাই বারাণসীতে তার নশ্বর দেহ ত্যাগ করেন। আসুন আজ শুনে নিই স্বামী প্রেমানন্দ মহারাজ ও স্বামী তুরীয়ানন্দ মহারাজের পত্রের কিছু অংশ। স্বামী প্রেমানন্দজি মহারাজের পত্রাংশ। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শ্রীচরণ দর্শন করে তোমার বাসনা তৃপ্ত হয়েছে ও অতি সৌভাগ্যের বিষয় জানবে। তুমি যথার্থই ভক্ত লোক। এখানে ফিরিবার পূর্বে আবার একবার তার শ্রীচরণ দর্শন করো, আমার ইচ্ছা। আর ধ্রুব, বি এদেরও একবার করে তার দর্শনে পাঠাবে। ওখান থেকে কেহ না অমনি ফেরে। যা খরচ হয় আমাকে লিখিলে পাঠাবো। গুরু দর্শনে রিক্ত হস্তে যেতে নেই, কিছু কিছু নিয়ে যাবে। তার কাজকর্ম ভালো দেখে শিখে আসবে। জীবন কি করে চালাতে হয় কেবলমাত্র জপ করলেই সিদ্ধ হয় না। আদর্শ জীবন না দেখলে কি করে বুঝবে আমাদের উদ্দেশ্য এই? ওই স্থানে থেকে কিছুদিন তার সেবা করে ধন্য হয়ে যাও। মানব জীবন সার্থক করো, ইহাই আমার অন্তরের বাসনা। কি ধৈর্য, কি ক্ষমা, কতই সহিষ্ণুতা নিয়ে তিনি ঘর করেন, এইখানেই দেখবে। অমনটি জগতে আর কখনো হয় নাই ইতিপূর্বে। তাহাকে দেখে যদি জীবন তৈয়ার না হয়, তবে আর আশা নাই জানবে। তাকে দেখাও যা, শ্রী শ্রী ঠাকুরকে দেখাও তাই। এখানেই তিনি কি বস্তু ঠিক ঠিক বুঝতে পারবে। কত উদার, কত ভালোবাসা অনুভব করবে। তাকে দেখলে অভিমান অহংকার নিশ্চয়ই পালাবে। ভালো করে তার আচরণগুলি দেখবার চেষ্টা করো। তার অসীম কৃপা জীবের উপর। আমরা এক কোণা পেলে পূর্ণ হয়ে যাব। ক্ষুদ্র আধার নিয়ে এসেছি, কত আর ধরবে। মগ্ন হও, ডুবে যাও, এই প্রার্থনা। তুমি যে আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কৃপা পেয়েছ, ও সামান্য সৌভাগ্যের বিষয়ও নহে নিশ্চয় জানিও।
তোমার কোটি জন্মের তপস্যার ফলে শ্রী শ্রীমার দর্শন হয়েছে। লৌহ একবার পরশ পাথর ছুলেই শোনা হয়। তুমি জানো আর নাই জানো, পরশ পাথর রূপ মার শ্রী পাদপদ্ম স্পর্শে তোমার দেহমন রূপ লৌহ সোনা কিনা ভোগ আসক্তি ত্যাগ করে যোগ ভক্তি অনুরাগী হয়েছ। মানুষ জন্ম সফল করেছ। বিশ্বাস করো, চাই নাই করো। পূজ্যপাদ স্বামী তুরীয়ানন্দজি মহারাজের পত্রাংশ। শ্রী শ্রীমা শীঘ্রই কলকাতায় আসিতেছেন, ইহা মহা আনন্দের সংবাদ। কত লোকেই যে তাহার পদপ্রান্তে আসিয়া জুটাইবে তাহার সংখ্যা নাই। ধন্য মার কৃপা, আর কি সহনশীলতা! বেজার ভাব আদৌ নাই। দিন রাত নিরন্তর লোক আসিতেছে, আর সকলেরই কল্যাণ করিতেছেন অকাতরে। মা আসিলে তুমি ছেলেকে লইয়া কলিকাতা যাইবে সংকল্প করিয়াছ, ইহা অতি উত্তম হইয়াছে। গোরস বেচন হরমেলন এক পন্থোদ্য কাম হবে। গোপীরা সব বাটি হইতে গোরস অর্থাৎ দুগ্ধ বেচিবার ছলে নির্গত হইয়া হরমেলন অর্থাৎ হরির অর্থাৎ শ্রীকৃষ্ণের সহিত মিলিত হইতেন। তাই এক পন্থ, এক পথে দুই কাজ সারা হইত। কি সুন্দর ভাব! সবই তাঁর জন্যে করা। তিনি আগে, তারপর আর সব। গোপীদের মতো তদেকো নিষ্ঠা আর নেই। চিত্ত যত নির্মল হয় ততই ওই ভাব অধিক বুঝিতে পারা যায়। তোমাদের ওপর প্রভুর কৃপা আছে, ক্রমে সবই বুঝতে পারিবে। তার দয়া থাকলে কিছুরই অভাব হয় না। শ্রী শ্রীমার চরণ প্রান্তে তোমার পুত্রকে কিছুক্ষণের জন্য রাখিয়া তুমি বড়ই এক সুন্দর ভাব প্রকাশ করিয়াছ। এইরূপেই স্ত্রী, ধন, জন, এমনকি নিজেকেও তাহার পদে অর্পণ করিতে পারিলে জীবন ধন্য হইয়া যায়। ভক্তের বাঞ্ছা ইহারা আপনারাই পূর্ণ করিয়া থাকেন। মঠে আসিয়াছে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করিয়া তার কৃপালাভ করিয়াছ জানিয়া বিশেষ সুখী হইলাম। তাহার কৃপায় সকল বিষয় জানিতে পারিবে। গুরু ইষ্ট অভেদ, এ তত্ত্ব তিনিই কৃপা করিয়া জানাইয়া দেন। গুরুই ইষ্টরূপে প্রতীত হন, অর্থাৎ গুরুর মধ্যেই ইষ্ট দর্শন হয়। শক্তি হিসাবে উভয়েই এক। এ ভাব ক্রমে উপাসনা করিতে করিতে লাভ হইয়া থাকে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ইহা হইতেই মর্ম বুঝিয়া লইবে। তাহার প্রতি শুদ্ধা বুদ্ধি করো, সকল বন্ধন ছুটিয়া যাইবে। নমস্কার, প্রণমামি জগৎজননী। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ।